হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যারা আসলে এই পাখি পালন করছেন অথবা অনেকে শখে পালন করছেন, অনেকে বাণিজ্যিকভাবে পালন করছেন, কিন্তু দিন শেষে সবাই হিসাব করতে যাচ্ছে যে এখনকার সময় পাখি পালন করে লাভ নাকি ক্ষতি। সো সবার মধ্যে এই প্রশ্নটা কাজ করতেছে, আর আমাকে তো অসংখ্যবার শুনতে হয় কমেন্টে, ইনবক্সে, যে ভাই আমরা পাখি পালন শুরু করতে যাচ্ছি, এখনকার সময় যদি পাখি পালন শুরু করি তাহলে কেমন হবে। তো সর্বপ্রথম হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শান্তির সাথে যে আমার একটা বন্ডিং, বা শান্তির সাথে যে আমার সারাদিনে দেখা হয়, শান্তির সাথে সারাদিনে কথা হয়, এটা হচ্ছে আমার মানসিক শান্তি। এটাই কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে লাভ অংশ। এইটা আসলে কজনের মধ্যে এরকম শান্তিটা কাজ করে। যদি এই চিন্তাধারা অনুযায়ী যদি আপনি পাখি পালন করেন তাহলে ভাববেন যে আপনার সবগুলোই লাভ। আর আপনি যদি চিন্তা করেন যে আপনার পাখি কয়টা ডিম দিল, কয়টা বাচ্চা দিল, কেউ ডিম দিচ্ছে না, কেউ বাচ্চা দিচ্ছে না, তাহলে ভাববেন যে আপনার সবই ক্ষতি হয়ে যাবে, বা লাভের অংশ খুঁজেই পাবেন না। আসলে জীবনটা হচ্ছে লাভ এবং ক্ষতির দুইটাই থাকে। তো চলেন মূল কথায় যাই। নাম্বার ওয়ান কথা বলবো যে এখনকার সময় কিছু কিছু পাখি আছে যেগুলো পালন করলে আপনারা হয়তোবা লাভের মুখ দেখতে পারেন, আর কিছু কিছু পাখি আছে যেগুলো পালন করলে আপনি হয়তোবা লাভের অংশ দেখতে পারবেন না, ক্ষতিও হবে না, লেভেল লেভেল থাকবে। আবার কিছু কিছু পাখি আছে পালন করলে একেবারে কোনো লাভ অংশর চিন্তাধারা নেই। এই যে যেমন অনেকে বলে যে কবিতর পালন করলে কোনো লাভ নাই, কিন্তু আমার কাছে লাভ মনে হয় এই যে এদেরকে ডাকলে এরা চলে আসে, আমার মাথার উপরে ঘোরে, এটাই আমার কাছে লাভ। সো এই অনুযায়ী যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিছু নেই। যেমন এখনকার সময়ের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে গেছে যে খাবারের দাম। খাবারের দামের কারণে কিন্তু এই যে আমরা যে আগে যেরকম পাখির দামে বিক্রি করতাম এখনও সেম পাখিই বিক্রি করি, কিন্তু আগে চীনা কিনতাম 20 টাকায় কেজি। চীনা নিয়ে এই জন্যই বললাম, আমাদের পাখিদের জাতীয় খাবার হচ্ছে চীনা। মানুষের যেমন জাতীয় খাবার বা বাঙালি, আমাদের বাঙালির জাতীয় খাবার হচ্ছে ভাত, আর পাখির জাতীয় খাবার হচ্ছে চীনা, যেগুলো ছোট পাখি। আর বড় পাখির হয়তো বা ওই পরিমাণে চীনা লাগে না, কিন্তু অন্য অন্য খাবারেরও কিন্তু প্রচুর পরিমাণে দাম। এই কবিতরেরই খাবার আগে কত ছিল আর এখন কত আপনারা সবাই জানেন। সেই অনুযায়ী, সেই অনুপাতে আমি মনে হয় এখনকার সময় পাখি পালন করে লাভের পরিমাণের চেয়ে ক্ষতির পরিমাণেই বেশি। আপনি লাভবান হওয়ার চেয়ে দেখা যাচ্ছে যে আপনি পাখি পালন করছেন, লেভেল টু লেভেল থাকতেছে, কিন্তু কিছু সংখ্যক পাখি আছে যেগুলো আপনি পালন করলে যদি রেজাল্ট করতে পারেন আশা করি আপনাদের লস হবে না। যেমন এই যে দেখতে পাচ্ছেন ককটেল পাখির বাচ্চা, যদি আপনারা সেল করতেও চান একদম গরিবে হালে, যদি আপনি একদম কম দামেও বিক্রি করেন, যদি আপনি ওই দামেও বিক্রি করেন, আমি বলবো না যে আপনি কয় টাকা বিক্রি করবেন। অনেকে তাইলে আমাকে এসে ধরবে যে ভাই আপনি এত কম দামে বিক্রি করতে বলছেন, তাহলে আপনি কেন এত কম দামে বিক্রি করতেছেন না। সেই অনুযায়ী বলবো যে একেবারে যদি কম দামেও বিক্রি করে তাহলে ইনশাল্লাহ আপনাদের খাবারের দাম চলে আসবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিংনেক পাখি, এই রিংনেকের পাখির বাচ্চা করাটাই তো ডিফিকাল্ট কাজ। এটা যদি বাচ্চা হইতো, যে পরিমাণে খাবার খায় তার থেকে 4 গুণ পরিমাণে এর খাবারের দামে বিক্রি করা যায়, কিন্তু এটা তো হতে চায় না, এই জন্যই কিন্তু রেয়ার হয়ে থাকে। তো ওই অনুযায়ী আপনাদেরকে আমি যেটা আসলে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, যে আপনারা এমন কিছু পাখি পালন করেন যে পাখিগুলো পালন করলে আপনাদের লাভের পরিমাণটা বেশি থাকবে। এখন আপনারা এই যে যেমন বড় পাখি, যেমন এই যে রিংনেক, তারপরে হচ্ছে আরও আরও বড় বড় যেগুলো পাখি আছে গ্রে প্যারট, এগুলো যদি করতে পারেন, কিন্তু এগুলো তো ব্রিডিং করাটা এতটা ইজি না। যেমন আমি এখন পর্যন্ত রিংনেক থেকে বের হইতে পারছি না, কারণ আমি এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না যে আমি এখানে সাকসেসফুল করছি। যেমন আমি পুরো 1-2 বছর থেকে পুরো ফ্লপ, জানি না এই সিজনে কি হবে। তো এই জন্য আপনাদেরকে বলবো, যদি আপনারা পাখি বেছে বেছে পালন করেন, মানে যারা ব্যবসায়িক চিন্তাধারা থেকে পালন করেন, তাহলে মনে হয় আপনাদের লাভের পরিমাণ থাকবে। আর যদি মনে হয় না আমি এইটা পালতেছি ওইটা পালতেছি, যে কি হয় হোক, ছোট বড় কোনো হিসাব করবেন না, তাহলে আমার মনে হয় আপনার এখনকার সময় পাখি পালন করা 100-এ 100 হচ্ছে একদম ক্ষতির মুখে বেশি পড়তে হবে, লোকসানের মুখে বেশি পড়তে হবে। কারণ যে পরিমাণে খাবারের দাম, আর তার চেয়ে বিগ ফ্যাক্ট, যেটা আপনারা মানেন আর না মানেন, বিগ ফ্যাক্ট হচ্ছে ইম্পোর্ট করা পাখি। মানে আমাদের দেশের বাইরে থেকে যে পাখিগুলো আসতেছে, এটা লিগ্যাল ওয়েতে আসুক আর অন্য ওয়েতেই আসুক, এই পাখিগুলো আসার কারণে আমাদের বাংলাদেশের যে পাখিগুলোর দাম কমে যাওয়ার, এটাই হলো বিগ ফ্যাক্ট।
কারণ আপনি একটা জিনিস ভাবেন, ককটেল পাখি বলেন আর লাভবার্ড পাখি বলেন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল ব্রিডিং না। বাংলাদেশে কয়টা বড় বড় খামার আছে যেগুলো থেকে হাজার হাজার পিস বের হচ্ছে ককটেল পাখি বা লাভবার্ড পাখি, এগুলো নিয়ে এগুলো সব কিন্তু আমাদের দেশের বাইরে থেকে আসতেছে। সো আপনি যদি আপনাদের শুধু দেশের পাখি থাকতো তাহলে আমার মনে হয় না এই পাখি বিক্রি করা নিয়ে চিন্তা হবে। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলতেছি, যেমন এখন মনে করেন বাজিগর পাখি সবাই সেল করতেছে, পালন করতেছে না, লোকসানের মুখে দেখতেছে। আর একটা বছর পর বা 6 মাস পর দেখবেন যে এই বাজিগর পাখি এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে পরশুদিনে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আমার পাখি বাজিগর পাখি এখন আমার নিজেই কিনতে হবে। তো আমি দেখলাম দুই এক জায়গায় খবর দেখলাম বা বললাম, তো তারা বলতেছে যে ভাই আমার কাছে তো পাখি নেই, বাজিগর পাখি খুঁজে পাওয়া যাচ্ছে না। সো আপনাদের যদি কারো কাছে বাজিগর পাখি বিক্রি করার মতন থাকে, অবশ্যই খামারের, আমি কিন্তু বাইরের পাখি নিব না, বা যারা ব্যবসায়িক তাদের কাছ থেকেও নিব না, আমার মতন যারা পাখি পালন করেন তাদের কাছ থেকেই কিনবো। তো ওই জন্যই বললাম। আর তারপরে এই যে ঘুঘু পাখি দেখতেছেন, ঘুঘু পাখির একটা সময় দাম কত ছিল আর এখন কত চলে আসছে। ওই জন্য আমার যতটুকু চিন্তা ভাবনা থেকে আমি বুঝতে পারছি যে এখনকার সময় যদি আপনি বলেন লাভের পরিমাণ কত, আমি বলবো যে এখনকার সময় লাভের পরিমাণ হচ্ছে সাপোজ 50%, ক্ষতির পরিমাণ কত 50%। এখন আপনার যদি ডিসিশনের কম বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার দেখা যাবে যে লাভের পরিমাণটা বাড়বে কিনা জানি না, কিন্তু ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। যেমন আপনি সাপোজ যদি বাজিগর পাখি পালন করেন, আপনি যদি ফিন্স পাখি পালন করেন, আপনি যদি ঘুঘু পাখি পালন করেন, আরও অনেকগুলো আছে যেগুলো পাখির প্রাইস অনেক কম, এই পাখিগুলো যদি আপনারা পালন করেন, আপনি যতই ভালো সফলতা পান না কেন, যতই ভালো প্রোডাকশন হোক না কেন, আপনি এই থেকে বেনিফিট করতে পারবেন না। কারণ 1 কেজি এদের খাবারের দাম আমি যেমন 190 টাকা সেল করি, অলমোস্ট কিন্তু আপনি 150 থেকে 190 টাকার মতো কম ছাড়া হবে না। এখন আপনি যদি শুধু এদেরকে ধান খাওয়ায় রাখেন, আপনি শুধু যদি এদেরকে কাউন খাওয়ায় রাখেন, তাও তো আপনার হবে না। 1 কেজি কাউনের দাম হচ্ছে আপনার 80 থেকে 100 টাকা, 1 কেজি ধানের দাম হচ্ছে 80 থেকে 60 থেকে 80 টাকা। তাহলে আপনি ধান আর কাউন খাওয়ায়ও তো পাখির থেকে বেনিফিট করতে পারবেন না। আর আমি তো আপনাদেরকে বলবো, আমার মনে হয় পাখি পালন করারই দরকার নাই। তারপরেও আমার মনে হয় পাখি পালনই করার দরকার নেই, তারপরেও পাখির প্রতি আপনারা অবহেলা করেন না, যাতে আপনার অবহেলার কারণে কোনো পাখি না মারা যায়। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ এটা মহাপাপ। পাখি পালন করার কোনো নিষেধ নাই, আমাদের ধর্মে হোক কোনো ধর্মে হোক, আমি বারবার বলি। তো আপনার অবহেলার কারণে যদি কোনো পাখির মৃত্যু হয়, সো এটার জন্য আপনাকে বড় শাস্তি পাইতেই হবে। আর এই চিন্তাধারা থেকে আমার মনে হয় এখনকার সময় আপনারা যদি কেউ নতুনভাবে পাখি পালন শুরু করতে চাচ্ছেন, বা এইটা থেকে আপনারা বড় শিল্প বা বাণিজ্যিকভাবে কিছু করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ছোট্ট প্ল্যান করতে হবে, কোন কোন পাখি কতটুকু খাবার খায়, কোন কোন কীভাবে পালন করতে হবে, এক্স্যাক্টলি বুঝে শুনে কোনগুলোর পাখির বাচ্চার চাহিদা বেশি, এইগুলো সব একটা সুন্দর প্ল্যানিং করে তারপরে আপনাদেরকে এই পাখি পালন শুরু করতে হবে। আর আপনি যদি এই যে আমি বললাম তো প্রথমে শান্তির সাথে যেরকম মজা নিচ্ছিলাম, কবিতরগুলোকে ডাকলে উড়ে আসতেছে, এই ফিলিংস থেকে যদি আপনি পাখি পালন করতে পারেন, তাহলে আমার মনে হয় না কোনো পাখি পালন করে আপনার কখনো ক্ষতি হবে। এটা বাচ্চা দিলেই দিল, না দিলে নাই, এটা নিয়ে কোনো ফ্যাক্ট হলো না। সো আমি জানি না আপনাদেরকে আসলে কতটুকু পরামর্শ দিতে পারলাম, কিন্তু এইটা জিনিস নিয়ে দিলাম। কারণ হচ্ছে এই পাখি পালনটা নিয়ে অনেকেই সিরিয়াস, বেশি করে আমাদের যে দেশের বাইরে ভিডিও দেখে আমাদের প্রবাসী ভাইরা, এরা অনেকে আমাকে বলে যে ভাই আমরা দেশে যেয়ে পাখি পালন শুরু করতে চাই, বা এটা দিয়ে কি হবে, তো তাদের জন্য বেশি করে বলা। আর আপনারা অনেক কষ্ট করেন আমাদের দেশের বাইরে আমাদের দেশের জন্য, আপনাদের নিজের ফ্যামিলির জন্য, সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতি আমার সব সম্মান অনেক পরিমাণে বেশি থাকে। তাই আপনাদের জন্য এটা বেশি করে বলা যে আপনারা যে কোনো ডিসিশনই নেন না কেন বুঝে শুনে নিতে হবে। এবং আমাদের বাংলাদেশেও যারা আছেন এইটা বাণিজ্যিকভাবে করতে যাচ্ছেন, তারা বুঝে শুনে এই ডিসিশনটা নেবেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।